এইটা হচ্ছে নন্দা দেবী। এই যে দুটো পিক একসাথে আছে, এই যে হচ্ছে ত্রিশূল, দেখো সামনে একটা আছে, তার পিছনে আর একটা আছে, এটা হচ্ছে ত্রিশূল, ত্রিশূল। এইটা হচ্ছে নন্দা দেবী। আর এই দিকের গুলো, এই যে দেখো এখানে না সবটা দেওয়া আছে, পঞ্চচূল্লি, তারপর এটা নন্দা দেবী। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো আজকে হচ্ছে আমাদের নৈনিতালের ডে 2, মানে সেকেন্ড দিন। আর সকাল হয়েছে অনেকক্ষণ, বাট এত ঠান্ডা যার জন্য জানলা দরজা কিছুই খোলা যায়নি। তো এখন একটু বেরোলাম, লেকের জলটা কি সুন্দর লাগছে দেখো। কি সুন্দর লাগছে। কালকে এসেছিলাম এতটা সকাল না, কালকে আরেকটু বেলার দিকে এসেছিলাম, কিন্তু সকালটা খুব সুন্দর। কিন্তু একটাই সমস্যা, কনকনে ঠান্ডা একদম। তো যাই হোক, চলো বেরোতে হবে এবার আমাদের। একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে এরপর একটু বেরোবো সাইট সিনের জন্য। তো আজকে হয়তো একটু মুক্তেশ্বর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি যেতে পারি। যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম। আস্তে আস্তে কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো জানলায় জলে ভর্তি একদম গাছগুলোয়। তো সকালে বেরিয়ে পড়েছি মুক্তেশ্বর যাওয়ার জন্য, খাওয়া হয়নি, কিছু খেয়ে বেরোনো হয়নি। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু কিছু টিফিন করব, তারপর আবার যাবো। বাহ, এখান থেকে ভিউটা বেশ সুন্দর। সকালের টিফিন চলে এসেছে। এটা আছে ছোলে বাটোরে একটা, তার সাথে দিয়েছে হচ্ছে এটা ছোলে, এটা কি বুঝতে পারছি না, সাদা রঙের কি গো এটা, খেয়ে দেখতে হবে। একটুখানি আলুই তো মনে হয়, না পেঁয়াজ, এটা চাটনি মনে হয়, আচার টাইপের কিছু হবে। এটা ধনে পাতার মনে হয় চাটনি কিছু। আর একটা কি অর্ডার করেছো, একটা আলুর পরোটা আর একটা চা। একদম পাহাড়ি এলাকা, পাহাড়ি পরিবেশ। এই টিফিন সকালে। এটা খেতে অনেকটা বোঁদের মতন, কিন্তু এটা টক দইয়ের মধ্যে মেশানো, মিষ্টি না খেতে, টক দইয়ের মধ্যে দিয়েছে। ভালো খেতে, প্রথমবার খেলাম যদিও। কেমন লাগছে খাবার? ভালো, চলে যাবে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে খাওয়ার জন্য ঠিক আছে। কত দাম, কত গো এটার? 100 টাকা। এটা 100। আলুর পরোটা 90, সরি আলুর পরোটা 70। আর চা মনে হয় 20 টাকার চা, স্পেশাল চা হলে 30 টাকা। চা এসে গেছে। এই যে দেখো আলুর পরোটা দিয়েছে, বেশ বড় সাইজটা, তার সাথে আর আচার দিয়ে গেছে। সব খাবার এসে গেছে আমাদের। দেখো আমরা এখন যাচ্ছি মুক্তেশ্বরের দিকে স্কুটি নিয়ে। ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে। পাহাড়ি রাস্তা, বাইকে করে যাওয়ার মজাটাই আলাদা। সত্যি আমি এটা জানতাম না যে নৈনিতালে বাইকে করে ঘোরা যায়। তোমাদের দাদাভাই দেখেছিল, প্রথম থেকেই ওর ইচ্ছা ছিল যে স্কুটি নিয়ে এরকমভাবে ঘুরবো। বলেছিল বাইকের কথা, কিন্তু বাইকটা আমার একটু রিস্ক লাগছিল, জানি না যে যদি অনেক স্পিডে যায় তো ভয় লাগবে পাহাড়ি রাস্তা। তবে স্কুটি নিয়েও যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে, ভীষণ। মানে সত্যি সারা জীবন এটা মনে থাকবে যে আমরা পুরো নৈনিতাল ট্যুরটা করেছিলাম স্কুটি করে। এটা স্টেশন থেকেও নেওয়া যেত, বাট স্টেশন থেকে অনেকটা দূর, প্রথম রাস্তা বুঝতেও পারতাম না কীরকম কি হবে না হবে, যার জন্য স্টেশন থেকে নেওয়া হয়নি। আমরা নৈনিতাল লেকের সামনে যে হোটেল নিয়েছি, তো ওখান থেকেই নিয়েছিলাম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনেকেই আসছে দেখছি, মানে রেন্টে গাড়ি নিয়ে চলছে, তো অনেকেই আসছেও, অনেকেই দেখলাম। ভীষণ সুন্দর লাগছে। রাস্তাগুলো কোথাও একটু খাড়াই আছে, কোথাও একটু ডাউন আছে, বাট ম্যাক্সিমাম জায়গাটাই এরকম সমতলের মধ্যে দিয়ে। পাহাড়ে যে উঠছি নামছি সেটা খুব বেশি বোঝা যাচ্ছে না। তবে তোমাদের বলবো প্রথমবার আসলে একটু গাড়ি নিয়েই ঘুরো, তারপরের বার এলে বাইক নিয়ে ঘুরো, কারণ কি অনেকটা রাস্তা চেনাশোনার ব্যাপার থাকে। আসলে তোমাদের দাদাভাই অনেক কিছু দেখেছে, অনেক ভিডিও দেখেছে, রাস্তাঘাট সম্পর্কে অনেক দিন থেকে জেনেছে।
ভাবে যেতে পারছে, কোনো কিছু মানে কোনো গাইড ছাড়া, কাউকে ছাড়াই আমরা যেতে পারছি। এই জন্যই তো একটু ভালো রকম রিসার্চ করে আসতে হবে যদি বাইকে করে ঘুরতে চাও। রাস্তাটাও আঁকা বাঁকা তো, আর দুপাশে জঙ্গল, একদম ভীষণ ভালো লাগছে গো দেখতে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর নীল আকাশ, একদম নীল আকাশ বলে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আমরা স্কুটি করেই যাচ্ছিলাম, যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, একটা ভিউ দেখে দাঁড়িয়ে গেছি। অসাধারণ একটা ভিউ, হিমালয়ান রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে। চলো তোমাদের একবার দেখাই, জাস্ট দেখো ভিউটা দেখো। এই যে সাদা বরফ পড়ে আছে, হিমালয়ান যে রেঞ্জ পুরোটা দেখা যাচ্ছে। কতটা দেখতে পাচ্ছ? একদম এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে, এই যে এইখান থেকে শুরু হয়েছে, এই যে এই যে দাঁড়া একটু জুম করি। এমনি জুম করার প্রয়োজন পড়বে না, সবটাই একদম পরিষ্কার দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখনো মুক্তেশ্বর 8 ঘন্টা বাকি, বাইকে লাগবে 8 ঘন্টা। এত সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে গেলাম। দেখো আমরা এসে গেছি এখন মুক্তেশ্বর ধাম। এখানে হচ্ছে মহাদেবের একটা মন্দির আছে। তো আমাদের আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। অ্যাকচুয়াল রাস্তা ছিল 1 ঘন্টা 45 মিনিটের। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম, এই জন্য একটু সময় লাগলো। 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা না সরি 2 ঘন্টা সময় লেগে গেল আমাদের। এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের মধ্যে, একটু দেখি তারপর যাব। এটা হচ্ছে মুক্তেশ্বর মহাদেব টেম্পল, এর আশপাশেই। ওখানে প্রসাদ পেয়ে যাবে, মানে পুজো দেওয়ার জন্য। আমরা পুজো দিচ্ছি না, শুধু দর্শন করব। এখানে প্রচুর ঠান্ডা, নিচ থেকে মন্দিরটা বেশ অনেকটাই ওপরে আসতে হয়। এই যে দেখো, এটা হচ্ছে মুক্তেশ্বর মহাদেব টেম্পল, আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, ভীষণ সুন্দর। চলো এরপর আমরা যাব ওই যে ওইখানে সবাই আছে, ওখানে যাব এরপর। চলো মন্দিরে ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি চালুকি জালি। রাস্তাটা দারুণ দেখতে। এরপর যাব 0 পয়েন্ট, ওখান থেকে মানে হিমালয়ান যে রেঞ্জটা সেটা আরো পরিষ্কারভাবে দেখা যাবে। এখানে রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে। দেখো এসে গেছি এখানে, এটাই বিশেষত্ব। ছবি টবি তোলা অনেকটা সুন্দর লাগে দেখতে। এই যে ড্রোন শ্যুট হচ্ছে দেখো। দাঁড়াও দাঁড়াও আসছি। দেখো এখানে ড্রোন শ্যুট হচ্ছে, এগুলো হচ্ছে 1 মিনিটের ভিডিও বানিয়ে দেবে, 300 টাকা। এখান থেকে ভিউটা এইরকম আসছে, এখানে ওঠা যায় বাট বড্ড রিস্ক লাগছে। আসলে পুরো একদম রোদটা পড়েছে তো ভালোভাবে নিচের দিকটা বোঝা যাচ্ছে না কিছু। বেশ সুন্দর, তবে জায়গাটা আর একটু আগে আসতে পারলে ভালো হতো। এই যে নিচটা, এইখান দিয়েই তো আমরা আসছিলাম এতক্ষণ, এই রাস্তা দিয়েই আসছিলাম পুরো রাস্তাটা দেখতে দেখতে। এখন এসেছি একদম টপে। যাই হোক চলো দেখি এরপর 0 পয়েন্ট যাব। এখানে অনেক খাবার দোকান পেয়ে যাবে, টিফিন আছে। আর এখানে ম্যাক্সিমাম যেটা খুব বিক্রি হচ্ছে দেখছি লেবু জুস, পকোড়া, ম্যাগি, এসবগুলো খুব বিক্রি হচ্ছে। ভীষণ ভালো হবে নিশ্চয়ই। যাই হোক চলো এখন আমরা নেমে যাব। সেই রকম বিশেষ দেখার কিছু নেই, ছবি তোলা ভিউটার জন্য ভালো লাগছে, বিশেষ কিছু নেই। এটা তো আমরা গোটা রাস্তাটাই আস্তে আস্তে এটাই দেখছিলাম। চলো মুক্তেশ্বর টেম্পল থেকে 1 মিনিট লাগলো এখানে আসতে বাইকে করে। এটা অরিজিনাল
অরিজিনাল নয়, 0 পয়েন্ট নয়, বাট এখান থেকে ওই রেঞ্জটা দেখা যাবে, হিমালয়ান রেঞ্জ যেটা। প্রচুর ঠান্ডা, যখন এই দিকটা আসছি না তখনই ঠান্ডাটা বেশি লাগছে। পাহাড়ি এলাকা তো সব জায়গায় ঠান্ডা। এই যে দেখো এই জায়গাটা এসে গেছি, কি সুন্দর দেখতে। এখানে না কিছু হোমস্টে আছে, এই দেখো দূরবীন দিয়ে এখানে দেখা যায়। এখানে অনেক কটা পিক আছে তো, যার জন্য সব দূরবীন দিয়ে ভালোভাবে দেখায়। এই যে দেখো হিমালয়ান রেঞ্জ, ওই যে পুরোটা দেখা যাচ্ছে না, এখানে গাছ আছে কিছুটা, এই দিক থেকে একটু দেখা যাচ্ছে। এই যে দাঁড়াও কয়েকটা পিক তোমাদের দেখিয়ে দিই, চলো তোমাদের একটু এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পঞ্চচুল্লি। তো দেখো 5টা পিক আছে এখানে, ভালো করে খেয়াল করলে দেখবে। প্রথমে বাঁদিকে সব থেকে বড়, তারপর ছোট ছোট দেখা যাচ্ছে 2টো, তারপর 3টে, তারপর আরেকটা ছোট একদম ডান দিকে 5টা। এটা হচ্ছে পঞ্চচুল্লি। তারপর দেখো ওইটা ছিল নন্দা কিছু একটা ছিল, এই পিকটা পঞ্চচুল্লি ঠিক পাশেরটা এটা। তারপর হচ্ছে দাঁড়াও দেখে নিই, এটা এইটা হচ্ছে নন্দা দেবী। এই যে 2টো পিক একসাথে আছে, এই যে এটা হচ্ছে নন্দা দেবী। আচ্ছা আর একটু বাঁদিকে এই যে এটা, এই যে এটা হচ্ছে ত্রিশূল। দেখো সামনে একটা আছে, তার পিছনে আর একটা আছে, এটা হচ্ছে ত্রিশূল। জুম আউট করলে এবার ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে ত্রিশূল, এইটা হচ্ছে নন্দা দেবী। আর এই দিকেরগুলো হচ্ছে, এটা না সরি এইগুলো হচ্ছে পঞ্চচুল্লি। আর এই যে দেখো এখানে না সবটা দেওয়া আছে, পঞ্চচুল্লি, তারপর এটা নন্দা দেবী, এই যে এটা নন্দা দেবী, ত্রিশূল, সব কটা এখানে দেওয়া আছে। পাহাড়গুলো কীরকম দেওয়া আছে, তারপরে এখানে অসাধারণ। এই দেখো এইভাবে দেখছে, এখানে সব কিছু দেওয়া আছে, পাশে ফুটও দেওয়া আছে, উচ্চতাগুলো দেওয়া আছে, সব দেওয়া আছে। আর এইভাবে দেখতে হয়, কি সুন্দর নীল আকাশের মধ্যে, আরো সুন্দর লাগছে। ভালো করে দেখ, নিচে নামো দরকার হলে। বেরিয়ে যাবো এবার, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখানোই হয়নি, দেখো এই যে জায়গাটা সাদা সাদা হয়ে আছে না, এই জায়গাটা, এগুলো কিন্তু সব বাড়ি। হ্যাঁ সব বাড়ি, একদম ছোট্ট ছোট্ট বালির মতন রয়েছে। চলো দেখা হয়ে গেছে আমাদেরও এখান থেকে, এবার বেরোতে হবে, কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এখন বাজে প্রায় 2:30 মতন, 4:30 বেজেই যাবে। আর এখানে পাহাড়ি রাস্তা তো, অন্ধকার হয়ে গেলে বাইক চালাতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা ভীষণ সুন্দর, আমি ভাবছিলাম ওখানে সবাই ছিল ভিড় করে, এখানে এসে একটু দেখলে মনটাও শান্তি লাগে। চলো আজকে এবার এখান থেকে যেতে হবে, দেরি হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। চলো আজকের মতন টাটা সবাইকে।